নমস্কার। আজকে আমরা জানবো স্পাইন সার্জারি নিয়ে কিছু ইম্পর্টেন্ট টিপস যা আপনার এবং আপনার প্রিয়জনের জীবন বদলে দিতে পারে। প্রথমত, একজন অভিজ্ঞ নিউরোসার্জনের পরামর্শ নিন। স্পাইন সার্জারি কিন্তু অনেকাংশেই জটিল হতে পারে, তার জন্যই সবসময় কিন্তু একজন অভিজ্ঞ নিউরোসার্জনকে দেখান এবং তার থেকে বিভিন্ন জিনিস জেনে নিন। সেকেন্ডলি, সবসময় কনজারভেটিভ থেরাপি ট্রাই করা দরকার। মানে সার্জারি হলো লাস্ট স্টেপ, তার আগে ওষুধপত্র, ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু 90% স্পাইনের প্রবলেমকে ট্যাকেল করা যায়। থার্ডলি, অপারেশনের আগে জেনে নিন যে আপনার অপারেশনের ঝুঁকি কতটা বা রেজাল্ট কেমন হবে বা কি ধরনের ইমপ্ল্যান্ট ইউজ করা হবে। এগুলো কিন্তু আপনার ডাক্তারবাবু বা আপনার যে নিউরোসার্জন অপারেশন করবেন তিনি আপনাকে বলে দিতে পারবেন যে আপনি কতদিনে রিকভার করবেন, অপারেশন কিরকম হবে, কি কি ইমপ্ল্যান্ট ইউজ করা হবে। ফোর্থলি আসি, আপনার রিহ্যাব এবং ফলো আপ কেমন হবে সেটাও জেনে নেওয়া দরকার। স্পাইন অপারেশনের পরে খুব ইম্পর্টেন্ট রোল থাকে রিহ্যাবিলিটেশন এবং প্রপার ফলো আপে। এবং ফিফথ পয়েন্ট হলো লাইফস্টাইল মডিফিকেশন। মানে শুধুমাত্র স্পাইনের অপারেশন করিয়ে নিলাম আর আমি ভালো হয়ে গেলাম এরকম কিন্তু হবে না। আপনাকে ওজন কমাতে হবে, আপনার বসার ভঙ্গি চেঞ্জ করতে হবে, নিয়মিত ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ করতে হবে। তাহলেই কিন্তু আপনি ভবিষ্যতে আর একটা স্পাইন সার্জারির হাত থেকে বাঁচবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে জানাবেন এবং স্পাইন সার্জারি রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে করুন।